মা, এটা তুমি কি করলে? আমার এত সুন্দর স্বপ্নের মধ্যে তুমি জল ঢেলে দিলে। আমি রাজার আমার আশেপাশে কত দাসদাসী। আহা, কি সুন্দর স্বপ্ন। আমি কত আশা নিয়ে আলাদিনের নামের সাথে মিলিয়ে তোর নাম সালাদিন রেখেছি। তুই বড় হয়ে আমার দুঃখ ঘুচাবি, কিন্তু তুই হয়েছিস তার উল্টো। আমি এই বয়সে একা একা সংসারের সব কাজ সামলাচ্ছি, আর তুই ঘুমিয়ে ঘুমিয়ে রাজা হওয়ার দিবা স্বপ্ন দেখছিস। মা, এটা দিবা স্বপ্ন নয়, তুমি দেখে নিও, আমি সত্যি একদিন রাজা হব। এখন যা, বন থেকে কাঠ নিয়ে আয়। রান্নার জন্য একদম লাকড়ি নেই। কাঠ নিয়ে না এলে কিন্তু রাজা সাহেবের আজ না খেয়ে থাকতে হবে, এই বলে দিলাম। আমি বলছি ভবিষ্যতের রাজা, আর তুমি আমাকে দিয়ে কাঠ কাটাচ্ছ। এখন তো বুঝলে না, একদিন ঠিকই বুঝবে আমি কে। কই রে মদন, আয় চল, আমার সাথে বনে যেতে হবে। যে রোদ পড়েছে, এখন যদি একটা ডাব হতো প্রাণটা জুড়িয়ে যেত। কি ডাব খাবি? এই তো এখানে একটা ডাব গাছ, যা গাছ থেকে ডাব পেরে আন, একসাথে বসে খাই। বারে, এমন ভাবে বলছো যেন এই গাছের মালিক তুমি নিজেই। জানো এটা কার গাছ? শোন, আমি হচ্ছি ভবিষ্যৎ রাজা, আর রাজ্যের মধ্যে যা থাকে তার সবই রাজার। এবার গাছে ওঠ। না বাবা, আমি পারবো না। এটা মন্ডলদের গাছ, ধরা পড়লে একদম হাড্ডি গুড্ডি কিচ্ছু থাকবে না। ঠিক আছে, তুই না উঠিস তো আমি উঠছি, এটা ধর। আর তুই শুধু একটু নজর রাখিস, কেউ যেন দেখে না ফেলে। এখনো তো রাজা হইনি, তাই আর কি। আমি যখন রাজা হব তখন আর এইভাবে গাছে উঠে ডাব পাড়তে হবে না। আমি শুধু হুকুম করব আর ডাব হাজির হবে। ওরে বাবা রে, শান্তি থেকে একটু গোসলও করতে পারবো না। ডাব বিপদ, তাই বলে আমার এই চেকোমা তরকারি করতে হবে। ওরে বাবা রে, মাথাটা গেল রে। এই কে রে আমার কাছে উঠেছিস? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। একবার যদি হাতের মুঠোয় পাই, হাড্ডি গুড্ডি সব এক করে দেবো। দাঁড়া দাঁড়া বলছি। এই মদন, পালা তাড়াতাড়ি, দৌড়া, নয়তো পিঠের হাড্ডি থাকবে না। ওরে বাবা রে! মদন, দেখ ওটা কি। এটা একটা পিতলের বাক্স, কিন্তু কত চকচকে। দেখ, মনে হচ্ছে একদম সোনার তৈরি। এটা নিশ্চয়ই কোনো রাজা বা বড় সওদাগরের হবে। দেখছো না কত সুন্দর? খুলে দেখো, নিশ্চয়ই এতে মণিমুক্তা আছে। এই মদন, ডুবে পড়ে এটা কি করলাম? মণিমুক্তা তো দূরের কথা, এখন তো বুঝি জীবনটাই হারাবো। আমরা খুব ভালো মানুষ, আমরা মোর জীবনটা বাঁচাইছেন। গল্পে যেমন শুনেছি জিনকে মুক্ত করার পর সে গোলাম হয়ে থাকে, এখানে তো তাই দেখছি। তার মানে এই জিন আমার গোলাম? তার মানে তুমি আমার গোলাম, এখন থেকে আমার সব কথা শুনবে? মোরে ক্ষমা করবেন মালিক, আসলে মুই এই বাক্সে 3000 বছর ধৈর্য বন্দী হইছি। মুই বুড়া হইয়া গেছি, আর মোর আয়ু প্রায় শেষ হইয়া আইছে। তাই মুই যে কয়টা দিন বাঁচি, মুই মোর বউ বাচ্চা আর নাতি নাতনি লইয়া হাইসা খিল্লা বাঁচতে চাই। তাহলে আমি যে তোমার জীবন বাঁচালাম, তার জন্য আমাকে কিছু ধন দৌলত এনে দাও। মোরে ক্ষমা করবেন মালিক, মোর ধারে কোনো ধন দৌলত নাই। তুমিও তো দেখছি একটা গরিব বরিশিল্লা জিন। তাই মুই আমনের একটা জিনিস দিতে পারি। কি আর জিনিস দিবা?
দাও, তাড়াতাড়ি দাও। এই লন মালিক, আমনের লেগে মোর উপহার। আমি এই একটা সামান্য মার্বেল দিয়ে কি করব? এইয়া হইতাছে জাদুর মার্বেল। এই আমনের বিপদ আপদ থেকে রক্ষা করবে। যখন বিপদে পড়বেন তখন এই মার্বেলটা মুখের মধ্যে রাখবেন। এবার মরে যাওয়ার অনুমতি দেন মালিক। কিছুই যখন দিতে পারবে না তাহলে তোমাকে রেখেই বা কি হবে? ঠিক আছে, এবার তুমি যাও। এবার তাইলে মুই আসি। খোদা হাফেজ। এই যে ভাই, কি হয়েছে? সবাই এভাবে সরছে কোথায়? এ কি, তুমি দেখি কিছুই জানো না। আমাদের রাজা মহা বিপদে পড়েছে। রাজ্যে রাক্ষস নজর দিয়েছে গো, রাক্ষস। তাই সবাই তাড়াতাড়ি ঘরে ফিরছে। জীবন থাকতে তুমিও ঘরে ফিরে যাও। এই দেখো, তোমার সাথে কথা বলে আমি শুধু শুধু সময় নষ্ট করছি আর নিজের জীবনের ঝুঁকি বাড়াচ্ছি। যাই, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এই সুযোগ, এখন যদি আমি রাজাকে বিপদ থেকে মুক্ত করতে পারি তাহলেই আমি রাজার মন জয় করে সিংহাসনে বসতে পারবো। মদন, তুই কাঠ নিয়ে বাড়ি যা, আমি একটু জরুরি কাজে যাচ্ছি। রাজাকে বিপদ থেকে রক্ষা করলে নিশ্চয়ই রাজা খুশি হয়ে আমাকে এই সুন্দরী রাজকন্যার সাথে বিয়ে দিবে আর আমি হব নতুন রাজা। তুমি কে? এই অভিশপ্ত রাজপ্রাসাদে কেন এলে? আমার নাম সালাদিন, আমি আপনার রাজ্যেরই এক প্রজা। আপনার বিপদের কথা শুনে আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আপনি আমাকে বলুন কি ঘটেছে। শোনো তাহলে, গতকাল এক রাক্ষস হামলা করেছিল এই প্রাসাদে, যে আমার বেশ কয়েকজন প্রহরীকে হত্যা করেছে আর বলে গেছে প্রতিদিন তার খাবারের জন্য একজন করে মানুষ পাঠাতে, নয়তো সে রাজ্যের সবাইকে একসাথে মেরে ফেলবে। আমি রাজা ওই কিভাবে মানুষদের মৃত্যুর দিকে ঠেলে দেই বলো? আর যদি নাও দেই তাহলেও রাজ্যের সবাইকে একসাথে মরতে হবে। দেখতেই তো পাচ্ছ, প্রাসাদে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই, সবাই ভয়ে পালিয়েছে। আমি ওই রাক্ষসকে মেরে আপনাকে এবং এই রাজ্যকে বাঁচাতে পারি। আজ রাতে আপনি আমাকে ওই রাক্ষসের গুহায় যাওয়ার অনুমতি দিন। আজ রাতই হবে ওই রাক্ষসের শেষ রাত। সত্যি তুমি পারবে এই রাজ্যকে রক্ষা করতে? তাহলে আমি যে তোমাকে পুরস্কৃত করব, তোমাকে এমন পুরস্কার দিব যা তুমি ভাবতেও পারবে না। অবশ্যই পারবো, আর আমাকে পারতেই হবে। এই আমি যাচ্ছি রাক্ষসের গুহায়। কাল সকালেই দেখতে পাবেন ওই রাক্ষসের বেহাল দশা। আজ রাতে তাহলে তুই আমার খাবার। তুই তো অনেক ছোট, আমার পেটের এক কোনায় পড়ে থাকবি। তোকে খেয়ে তো আমার পেটই ভরবে না। তবে আমি যেহেতু কথা দিয়েছি প্রতিদিন একজন করে খাবো, তাই আজ শুধু তোকেই খাবো। তোকে না চিবিয়ে একদম গিলে খাবো। আমাকে খেলে তোমার পেট আস্তে আস্তে ভরে যাবে।
হে জাদু মার্বেল, এবার তোমার খেলা দেখাও। না, ওরে বাবারে, মরে গেলাম রে, ওরে বাবারে, মরে গেলাম রে, ওরে বাবারে, মরে গেলাম রে। আজই আমি রাজা হয়ে যাব। সাবাস, সাবাস নওজোয়ান, সাবাস, তুমি সত্যি একজন বীর। আমি তোমার উপর খুব খুশি হয়েছি। আমি তোমার পুরস্কার ঘোষণা করছি। এখন থেকে তোমাকে আর তোমার মাকে ওই কুঁড়ে ঘরে থাকতে হবে না। আমি আজই তোমাদের জন্য পাকা দালান তৈরি করে দেওয়ার নির্দেশ দিচ্ছি। এখন থেকে তোমরা পাকা বাড়িতে থাকবে। আমি ভাবলাম রাজা খুশি হয়ে আমাকে তার মেয়ের সাথে বিয়ে দিবে, কিন্তু আমাকে শুধু একটা বাড়ি উপহার দিল। তো বন্ধুরা, এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়েটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না যেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।